ধান কাটা আসামির কাছ থেকে পাইছি 15,000। এই পালোয়ান দারোগারে যদি নিয়ে দেই তাইলে আমার দিব 2,000। না দেব না, আমি এখান থেকে 10,000 রাখা দেব। দাও টাকা, লাগাই দাও। হাবিলদার, হাবিলদার। ডাইন বাম পকেট ঠিক আছে, ডান্ডা কই? ডান্ডা নাই। হাবিলদার। ইয়েস স্যার। দে আজকের কালেকশন দে। স্যার টাইম খুব খারাপ। সাতুরিয়া ধান কাটার কেসের আসামি ধরতে গেছিলাম, ধরতে পারিনি স্যার। কি স্যার? ওর বাপরে ধরে বাঁধছিলাম স্যার, নিজান মার দিছি। হ্যাঁ এমন মার দিছি স্যার, মায়ের ঠেলায় ওর বাপে এই যে 5,000 টাকা দিছে। এই তো কাজের কাজ করছি। আরে তুই এরকম করিস কে? আরে বেটা তোর বুদ্ধি আছে, আসামি না পাইয়া বাপরে দইরা 5,000 টাকা আদায় করছি। দে 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 এই দে। আরে তুই নাচিস কে? নাচি না, ওই নিদান মারি দেওয়ানোর সময় কোমর একটু ব্যথা পাইছি। লাত্তি লুত্তি খাইস নাই তো? না। আচ্ছা বাকি কালেকশন আদায় কর। আচ্ছা ঠিক আছে। ঢোকে না কেন? এদিকে তোরা, এখানে রাখ। বান্ডিলটা মোটামুটি হয়েছে বুঝছিস? আচ্ছা আজ কোনো নজরানা আসে নাই? এদিকে রাখ। যা যা, এই তারা যা যা। এই 4টা মুরগি আর বড় এক টোটা ঘি, এইগুলো এই জায়গায় রাখলি কেন? আমার বাসায় পাঠায় দিলি তো পারতি। স্যার কইছিলাম কি 2টা মুরগি আমগো মেসে রাইখা দেই, মুরগি খায়। এই চাইলে পাড়ায় যাইয়া খুচরো চিংড়ি নিয়ে আইসো, ওই কদুতে গুইটা খাও। মন্ডা কয় নিদান মাছ দেই। ঠিক আপনার না মুরগি রে, মুরগি রে। এই শুয়ার বাচ্চা খালি কোকো করে, কোকো করে। জানিয়ে দা আসতে পারি? মোটামুটিটা কেটা রে তুই? কোনো মামলা মকদ্দমা আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই লম্বু বোধাই থানায় এসো কে? জি আমি একটা কমপ্লেন নিয়ে এসেছি। কমপ্লেন মানে কেস? জি জি জি। বলো কি কেস? জি আমি যে কমপ্লেন নিয়ে এসেছি তা একটি নারী নির্যাতন কেসের আওতায় পড়ে। নারী নির্যাতন? ওরে বাপরে, টাইম খারাপ। মোটা মাল এইসব কেস ডেঞ্জারাস কেস। মাল ছাড়ো, মাল ছাড়ো। আমার কেসে লেখেন? আর কেস লাগতে বলে এই থানায় কোনো কেস লেখা লাগে না, এমনি হয়ে যায়। মাল ছাড়ো, নাহলে তোমার নামে কেস হয়ে যাবো, তুমি মৃত্যু হান্দায় যাইবা। এই বেটা তুই ওসি না আমি ওসি? স্যার আপনি ওসি। অ্যাটেনশন, অ্যাটেনশন। পিছনে যা। গেলাম গা। বলো কি কেস? জি আমি বিকেলে রাস্তার উপর দেখলাম একটা ছেলে একটা মেয়েকে টানাটানি করছিল। আনন্দ ফুর্তি করতে ছেলেটা কিনা? ছেলেটা এখানকার স্থানীয় এমপির ভাগ্নে। এমপির ভাগিনা? এমপির ভাগিনা? এটা কোন ধারে? আর নিক্সন। নিক্সন তুই জিজ্ঞেস কর। ভাইজান কার নাম কইলেন? এমপির ভাগ্নে নিক্সন। নিক্সন? জি জি। এই স্যার গো, বাকি কথা আপনি কন। তোমারে তো এই এলাকায় আগে কখনো দেখছি বলে তো মনে পড়ে না। জি আমি এলাকায় নতুন বেড়াতে এসেছি। বেড়াইতে আইছো? এমপির ভাগ্নের নামে কেস করবা? জি স্যার। এমপির ভাগ্নের নামে কেস করবা? স্যার আমার কমপ্লেনটা লেখেন। সব লেখাও। মানে আমার কথা বাইর কর, বাইর কর, বাইর কর। দেবো জি ভাড়া আমার কমপ্লেন। আরে কমপ্লেন প্লিজ আমার কি করছে? প্লিজ ঠান্ডা শালা আমাকে অন্য দাতার নামে কেস করতে চাই। আর লাম্বুর গায়ে শক্তিও বাপরে বাপ ফরান
অ্যাটেনশন, অ্যাটেনশন। রাইট টার্ন। মারবেন না তো স্যার? কোনো কথা নাই। কুইক মার্ক। ঠিক আছে স্যার। मेरे अंगने में तुम्हारा क्या काम है, मेरे अंगने में तुम्हारा क्या काम है, जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है, अरे जिसकी बीबी मोटी उसका भी बड़ा नाम है। बस्तर সেকেন্ড অফিসারকে ডাকো, যাও। আরে স্যার, কাম হয়ে গেছে। কি হয়েছে? স্যার কাম হয়ে গেছে, চলেন স্যার। কোথায়? টাইম খুব খারাপ। ওসি স্যার আয়া বলছে ও আমাকে পাঠিয়ে গেছে। চলেন স্যার। চল 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 চল। স্যার, আপনি কতদিন ধরে এই থানায় আছেন? প্রায় 2 বছর। টাকা পয়সা তো অনেক কামিয়েছেন না? জি হ্যাঁ, টাকা পয়সার কোনো চিন্তা করেন না। এই রকি হাওলদার আপনার খেদমতো সবসময় হাজির। কোন কোন জায়গা থেকে টাকা পাওয়া যায়? স্যার আমি বলতেছি, স্যার আপনি আসছেন, বিশ্রাম নেন, সব বলবো আপনাকে। হ্যাঁ ম্যাডাম, স্যারের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। ওই, জি স্যার। দাঁড়াও, আমি আজই এক আসামি ধরবো। এমপির ভাগি নামে কেস নেওয়া যায় না? ঘুষ খেয়ে তো ভুড়ি বানিয়েছেন, ভুড়ি কেটে ফেলবো। সরকার মাসে মাসে বেতন দেয় কি জন্যে? এখানে বসে বসে মুরগি ঘি কলা করছে সব ঘুষ খাওয়ার জন্যে? হ্যাঁ, এই পোশাক পরে যদি পুলিশ দুর্নীতি করে তাহলে দেশে সন্ত্রাস বন্ধ হবে কি করে? আজ থেকে এই থানার সমস্ত ক্রাইম বন্ধ। চলো, এক্ষুনি এমপির ভাগ্নিকে অ্যারেস্ট করবো। চলুন। মামু গেছে ঢাকায়, সংসদ অধিবেশন আছে, আসলে করে দেবো মানে। বুঝি আমি একটু বুঝতে পারি। বুঝেছিস না? আমিও বুঝিনি। ভালো কথা। আচ্ছা, ইংলিশ টিচারের লেকচারটা বাসা আসিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আসবো। এমপির ভাগ্নিকে ধরা যায় না? হ্যাঁ, তোমরা এমপির ভাগ্নিকে ধরবে, আমি এখানে থাকলাম। যাও, আমি ডাকতেছি। নিশ্চল ভাই, কোনো দোষ নাই, আপনারা অ্যারেস্ট করতে আইছি। আর রাখ তোর অ্যারেস্ট মেরে ভাই। আরে এরকম করেন না, নিদেন বিপদ, নতুন ওসি আইছে। আর রাখ তোর নতুন নতুন। কথা বাড়ায়েন না, টাইম খুব খারাপ। ওই যে নতুন আছি, ওই জন্য খারাপ দিচ্ছে। চলে চলেন, নাকি নিজের মাইতে পেটে চলেন চলেন। মুই কিন্তু এমপির ভাগ্না। তুই এমপির ভাগ্নে? হ্যাঁ, তুই এমপির ভাগ্নে? তুই এমপির ভাগ্নে? হ্যাঁ হ্যাঁ, মুই এমপির ভাই। তোর এমপি বাবু তোরে কোনো আদব কথা শিখাই নাই, আজ তোর পুলিশ বাবু তোরে আদব কথা শিখাইবো। মামু
শুনছো নাকি ওই থানায় নতুন ওসি আইছে, ওই নতুন ওসি এমপি ভাগনারে ধরে লয়ে গেছে। কাকা কালকে ওই নতুন ওসি আমার দোকানে আইয়া চা খাইয়া গেছে, আমি চিনতে পারি নাই। ও আবুল ভাই, শুনছো নাকি এমপি ভাগনা ওই যে নিশ্চয় নরে নাকি থানার নতুন ওসি ধইরা লয়ে গেছে। আমিও শুনছি নতুন ওসির খুব সাহস। ও মেয়া, কথা নাই বার্তা নাই, অমনি ভাগনাটারে ধরিয়ে লয়ে গেলা। ওরে আগে কমানা যে থানায় নতুন ওসি আইছে। আপনি কে? হ্যাঁ, আমি কে? এই মাছ গল্প টাকার লাগে মাথাটা হাইতে থাও। এখন পর্যন্ত ওসির কনায় মুই কেডা? আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কে? এই থানায় যত পুলিশ আপনার কথা হনে, আপনি যখন যা হুকুম করেন সবাই তা মানে। কারণ আপনি হইলেন ওসি, অগ বস। আর এই সোহাগপুর এলাকার ব্যাপক মানুষ মোর কথা হনে। এইখানে মুই যা কই তাই হয়। এইখানে অন্য কারো পোদ্দারি চলে না। এইখানকার ব্যাপক মানুষ মোরে ট্যাক্স দেয়। মোরও থানা প্রশাসন সব জায়গায় মাসে একটা ভাগ দেই। থানা পুলিশও মোর কথা মতো চলে। এই জন্য এলাকার মানুষ গাছপালা পশু পাখি এমনকি নদীর পানি ওই সৈয়দ আলী খার কথা শোনে। ও তাহলে আপনার নাম সৈয়দ আলী খাঁ? কেউ কয় সৈয়দ আলী খাঁ, কেউ কয় খাসার, যার যেমন সুবিধা। আপনি থানায় কি জন্য এসেছেন? আপনার অফিসারটা না একটা গাধা। আপনি থানায় নতুন আইছেন, এলাকার সম্পর্কে ভালো মন্দ একটা খবর দেবে না? অবশ্যই বুঝছি আপনি খুব বুদ্ধিমান পুলিশ। আইয়াই না ধরপাকড় শুরু কইরা দিচ্ছেন। এমপির ভাইগনারে দইরা ফেলাইলেন। আয় হায় রে, রাস্তায় মানুষের মুহে মুহে খালি আপনার নাম। এই নামটা ফাটানোর লাগাই তো প্রথমে ভাইগনারে দইরা ফেলাইছেন। ভালো বুদ্ধি আপনার। এই দেশে কোনো কিছুতে ভালো নাম করতে পারলে তার দাম বাড়ে, চাহিদাও বাড়ে। পুলিশের চাকরিতে তো আরো মজা, ঘুষের অঙ্কটাও বাড়ে। মুই বুঝতে পারছি, তাই আপনার লাগে দেখা করতে খালি হাতে আই নাই। এই ব্যাগ কর দে, দে দে দে। এইখানে 2 লাখ টাকা আছে। আরে গুন্না দেখেন, হয় গুন্না দেখেন। ওই বেড়া ব্যাগ কর, ভাগনাটা লই আয়। চলেন দাঁড়ান, আপনি ঠিকই বলছেন, নাম ফাটাতে পারলে দাম বাড়ে, পুলিশের ঘুষও বাড়ে। কিন্তু আমার মতো কিছু পুলিশ এদেশের যেখানে আছে সেখানে সন্ত্রাসী মনে আতঙ্কও বাড়ে। আমি যতটুকু এই এলাকা সম্পর্কে জানি, তাতে সৈয়দ আলী খান নামে একজন আতঙ্কবাজ এই এলাকায় আছে, যার সন্ত্রাসের শিকার হয়েছে বেশ কিছু নিরীহ লোক। এখন বুঝতে পারছি আপনি সেই আতঙ্কবাজ সৈয়দ আলী খান। বুঝলে কি পারবেন? ধরতে তো আর পারবেন না। না, কারণ মোর বিরুদ্ধে আমার কোনো কেস নাই, নাই কোনো ঘটনার সাক্ষী প্রমাণও নাই। ওইসব কথা চিন্তা না কইরা পুলিশের চাকরি পাইছেন, 2টা মাল কামান, টাকা রাখেন, ভাগ্যারে সাইজা দেন। এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, নইলে গায়ে হাত তুলতে বাধ্য হবো। ওই কি কইলি? মোর গায়ে হাত দিবি? হালার পো হালা, চেয়ার দিয়া পিড়াই মাথা ফেলাই দিবি। আরে অরে বুঝাও, অরে বুঝাও, অরে বুঝাও। কি বুঝাবো সাহেব, কি বুঝাবো? ওদেরকে তো টাকা দিয়ে কিনে চাকর বাকরের মতো ব্যবহার করেছে এতদিন। আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, ভবিষ্যতে এলাকায় কোনো সন্ত্রাস, কোনো